বন্ধুরা, এখন আমি দেশ ট্রাভেলসের ঠিক সামনে, অফিসের সামনে দাঁড়িয়ে আছি। শহর কলকাতায় এখানে দেখতে পাচ্ছেন এবার গ্রিন লাইন পরিবহন, দেখেন শ্যামলী পরিবহন বলা হচ্ছে। এখানে বাস পাওয়া যায় কলকাতা ঢাকা নারায়ণগঞ্জ, কলকাতা ঢাকা আগরতলা, কলকাতা ঢাকা আব্দুলপুর। শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 7:40। আমি আজকে বের হয়েছি শেষ দিনের মতো, আমাদের শেষ সকাল আজকে কলকাতায়। আমরা দেশে ফেরত যাব, তার আগে এখানকার কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি। বিশেষ করে বাস, আপনি যদি ঢাকা চট্টগ্রাম থেকে সরাসরি বাসের টিকিট কেটে আসতে চান কলকাতাতে, তাহলে আপনি কিভাবে আসতে পারেন সেই বিষয়গুলো তুলে ধরবো আজকের ভিডিওটা। আশা করছি ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি সে বিখ্যাত মার্কেট স্ট্রিটের রাস্তায়। এখানে সবাই সকালবেলা হাঁটাহাঁটি করেন, মানে বাংলাদেশিরা যারা আছেন তারা এই এলাকায় থাকেন আর কি, সেটাই বলছি। চলুন তাহলে দেখি, এখানে দেশ ট্রাভেলস আছে, এখানে শ্যামলী পরিবহন আছে, তাদের সাথে একটু কথা বলেন। কলকাতার মার্কুজ স্ট্রিটের দুপাশে অসংখ্য বাসের কাউন্টার আছে। আমরা প্রথমে একটু শ্যামলীতে যাই এবং সেখানকার সর্বশেষ অবস্থা কি আপনাদেরকে একটু শোনাই। দেখেন শ্যামলী পরিবহন বলা হচ্ছে। এখানে বাস পাওয়া যায় কলকাতা ঢাকা নারায়ণগঞ্জ, কলকাতা ঢাকা আগরতলা, কলকাতা ঢাকা আব্দুলপুর। হ্যাঁ, এছাড়া কলকাতা ঢাকা চট্টগ্রাম দেখতে পাচ্ছেন। এখানে কোথা থেকে সরাসরি বাস পাওয়া যায় আমি একটু ভিতরে কথা বলি, চলেন শোনাই আপনাদের। দাদা কেমন আছেন? কাউন্টারের আপনি? আচ্ছা, আমি বাংলাদেশি। বলেন তো এখন সরাসরি বাস চালু আছে কোনটা কোনটা, কোন রুটে? হ্যাঁ, এখান থেকে বর্ডার পর্যন্ত, মানে কলকাতা থেকে সরাসরি বর্ডার পর্যন্ত আপনাদের গেদে হোক বা বলো একই মালিকেরই। আর ওই পাশে বর্ডার ক্রস করার পরে আবার আরেকটা গাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মনোরঞ্জন দাস। ঠিক আছে, থ্যাংক ইউ। ও, আপনি কুমিল্লা? আচ্ছা আচ্ছা, চলেন আমরা এবার দেশ ট্রাভেলসে যাই। শুনতে পাচ্ছেন বলা হচ্ছে যে লোকজন আগমন কম, সঙ্গত কারণেই তাদের বাস চালু আছে, কিন্তু ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো না, অনেকগুলো দোকানই বন্ধ। মনোরঞ্জন দাস দাদার কাছ থেকে কিন্তু আপনারা সেগুলো শুনতে পেলেন, তাই না? কলকাতার বলতে পারেন মায়ায় পড়ে গেছি, কার কাছে কেমন লাগে জানি না। এখানকার আসলে ইতিহাস ঐতিহ্য এটা বলে বোঝানো যাবে না। এখানকার কালচারাল বিষয়টা খুবই রিচ, যেহেতু একসময় ভারতের রাজধানী ছিল, প্রাচীন বিল্ডিং, শহরের আনাচে কানাচে। চলেন আমরা এখানে দেশ ট্রাভেলসের এখানে একটি দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার। বন্ধুরা, এখন আমি দেশ ট্রাভেলসের ঠিক সামনে, অফিসের সামনে দাঁড়িয়ে আছি। জানেন দেশ ট্রাভেলস রাজশাহীর গাড়ি, মালিকানাধীন। তো এই কলকাতা, পেট্রোপোল, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর মধ্যে নিয়মিত চলাচল করছে কি না, এই বিষয়ে সর্বশেষ কি বিষয় জানা যায়, চলুন এখানকার এক দাদার সাথে কথা বলি। দাদা কেমন আছেন? ভালো আছি। বলেন তো কি অবস্থা, আমাদের বাংলাদেশ থেকে কি এখন গাড়ি চলাচল করছে নিয়মিত? নিয়মিত চলাচল করছে বলতে এখন তো তেমন যে প্যাসেঞ্জার যে অতিরিক্ত যে ভিড় হয়েছে তা কিন্তু এখনো হয়নি। জি। মানে এই 2 বছরের মধ্যে আপাতত দু চারজন করে বেড়েছে। হ্যাঁ হ্যাঁ, হয়তো ভিসা প্রসেসিং শুরু হয়েছে, কিন্তু ভিসা হয়তো অনেকে নিয়েওছে, কিন্তু নেওয়ার পরে যে সকলে যে একজোটে আসবে সেটা তো আর হয় না। কারণ কেন আসছে বাড়িতে না? সবার সমস্যা, তারপরে আপনাদের ওদিকে যে বন্যা পরিস্থিতি হয়েছে বাংলাদেশে, হ্যাঁ। তার কারণে বলুন, বা বাচ্চাদের লেখাপড়া বা স্কুল কলেজের যে ব্যাপার রয়েছে ছুটি, সেগুলো তো সব হ্যাঁ। মিটিয়ে তারপরে তো একটা মানুষকে তো এক জায়গায় যেতে হয়। তো সেই ক্ষেত্রে আপাতত দু চারজন আগের থেকে একটু বেড়েছে, কিন্তু এখনো পর্যন্ত আপনার তেমন প্যাসেঞ্জার যে আগের মতো যে আছে বা এসছে পুরোপুরি সেটা কিন্তু নয়। বাস হ্যাঁ, এখন কি মানে চলাচল করছে তো আপনাদের? চলাচল করছে। মনে করেন আগে তো সারাদিনে একটা বাস যেত, এখন সেটা আপাতত এই মুহূর্তে দুটো করে বাস যাচ্ছে।
মানে কিছু বেড়েছে, অল্প কিছু। আর যখন ফুল ক্রাউড হয় তখন প্রতিদিন কয়টা করে বাস যায়? আগে তো আমাদের মোটামুটি ধরে নেন মানে পেট্রোপোল থেকে যেমন 4টে 5টা করে আসতো, আমরাও এখান থেকে আমাদের কোম্পানি থেকে আমরাও 4-5টা করে কলকাতা থেকে ছাড়তাম। হ্যাঁ, বাস ভাড়া কেমন এখান থেকে বাংলাদেশে? এখান থেকে আমাদের বাস ভাড়া হচ্ছে কলকাতা থেকে ঢাকা আপনার এসি বিজনেস ক্লাস হচ্ছে 1400 রুপি, ইন্ডিয়ান রুপিতে। এবং স্লিপার ক্লাস হচ্ছে কলকাতা থেকে ঢাকা পর্যন্ত 1500। এবং ইকোনমিক এসি ওটা কলকাতা থেকে ঢাকা পর্যন্ত আপনার 1100। 1100। হ্যাঁ। আর এখন কি আপনার মনে হচ্ছে কি যে একটু বললেন যে আগে ছিল একটা গাড়ি, এখন হচ্ছে 2টা গাড়ি, মনে হচ্ছে কি সামনের দিনে দিনে কি গাড়িগুলোর সংখ্যাগুলো বাড়তে পারে? গাড়ির সংখ্যা যদি এমনভাবে প্যাসেঞ্জার আসতে থাকে, আমরা যেটা মনে করছি, এবং আমাদেরও তো যেহেতু এই নিয়েই আমাদের মূলত ব্যবসা, হ্যাঁ। তো সেই হিসাবে বাড়লে তো আমাদেরও তো মনে যে একটা আশার আলো দেখছি, সেটা আগামী দিনে আরও ফলপ্রসূ হবে বলে মনে করছি। এবং এইভাবে যদি মোটামুটি 2-4জন করে বাড়তে থাকে, তাহলে আগামী দিনে বাস হয়তো আরও বাড়াতে হবে। অনেকে বলছে যে বাংলাদেশিদের জন্য এখনো কলকাতা নিরাপদ না, ভয় পাচ্ছে। আপনি কি না না বলবেন? না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। কারণ আমরা তো আজকে এতদিন ডামাডোল চলেছে বা প্যাসেঞ্জার তেমন আসেনি, আমরাও তো এখানে এই 2 বছর ধরে এইভাবেই তো কম বেশি টুকটাক 2জন 10জন 5জন নিয়েই তো বাস একটা হলেও তো গেছে প্রতিদিনই কম বেশি। হ্যাঁ। তো সেই হিসাবে এখানে নিরাপত্তার বলায় যে আঁটুনি আছে, এটা তা আমরা হলফ করে বলতে পারি। এবং এখানে বিশেষ করে শুধু বাংলাদেশি নয়, যে কোনো বিদেশিদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বলা এখানে এককভাবেই আটুট আছে। এক্ষেত্রে কোনো দ্বিধাবোধ করার কোনো জায়গা নেই। ফেসবুকে যা আমরা তো দেখি- আপনারা যারা এসছেন, মনে করেন আপনারা কেমন ফিল করছেন? আমি তো এখানে 4 দিন থাকলাম, আমি পুরো কলকাতায় ঘুরছি, আমার কাছে কখনোই কোনো জায়গাতে একটু অনিরাপদ মনে হয়নি। উল্টো আমি সব জায়গায় বাংলাদেশি পরিচয় দিয়েছি যে আমি বাংলাদেশ থেকে এসেছি, সবাই খুশি হয়েছে। এটাই আমাকে তো সবাই- আসলে এইগুলো মানে কি হয় যে এখন তো মানে যে সোশ্যাল মিডিয়ায় কিছু বকাটে যারা এরকম ধরেন কাজ করে বা কথা বলে, দু দেশেরই আছে কিছু হ্যাঁ, কিছু। তাদের এই কিছু মানে সেই আপনার হয়তো এখানেও 3জন আছে বলুন বা ওখানে 5জন আছে বলুন, এরকম ভাবে কিন্তু হ্যাঁ। সব জায়গায় কম বেশি একটা যারা কন্টেন্ট করে তারা কিন্তু এরকম থাকে। হ্যাঁ। তো সেই হিসাবে এটা হচ্ছে তাদের মুখের কথা, এটা কিন্তু আসলে বাস্তবে যে চিত্রটা, সেই চিত্রটা কিন্তু নয়। না। এখানে নিরাপত্তার কোনো খামতি নাই, এখানে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নাই। রাজশাহী থেকে ভাড়া কেমন একটু সেটা যদি বলেন। রাজশাহী আমাদের আপাতত এখনো পুরোপুরি আমাদের সার্ভিসটা চালু হয়নি, মানে আপাতত 1-2 দিন চালিয়ে দেখেছিল, মানে প্যাসেঞ্জার তো নেই। এখনো পর্যন্ত তেমন হয়নি, মানে 2জন 5জন ভাড়া 6জন কত? 7জন। তো সেই হিসেবে বাসটা এখন আপাতত ডাইরেক্ট রাজশাহীর বাসটা বন্ধ আছে। আপাতত বন্ধ আছে। হ্যাঁ, আপাতত 15 তারিখের পরে একটা চিন্তা ভাবনা চলছে আবার চালু করার জন্য। তো আমাদের ওর ভাড়া হচ্ছে আপনার বিজনেস ক্লাস হচ্ছে 1600 রুপি, ইন্ডিয়ান রুপিতে, কলকাতা টু রাজশাহী পর্যন্ত। হ্যাঁ। এবং স্লিপার ক্লাস আছে, ওটা হচ্ছে আপনার 1850 রুপি ভাড়া রাজশাহী অবধি। এই 2টা ক্যাটাগরি বাস রাজশাহী এই থেকে। দুটো ক্যাটাগরি আছে। আর যারা রাজশাহী থেকে সরাসরি আসতে যাচ্ছেন 15 তারিখের পরে আশা করা যাচ্ছে, যদি দাদারা মনে করেন তো বাসগুলো ওপেন হবে। হ্যাঁ হ্যাঁ। তো দর্শক বন্ধুরা শুনলেন আপনারা এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং বাস ভাড়া কেমন। যারা আসতে চান চলে আসেন দেশ ট্রাভেলসের সাথে। শহর কলকাতা এখানে দেখতে পাচ্ছেন এবার গ্রিন লাইন পরিবহন। তো আমরা গ্রিন লাইনে যাই, ঢাকা খুলনা চট্টগ্রামের বাসগুলো এই চলাচল করে এই রুটে। তো এখান থেকে আমরা, দাদা কেমন আছেন? বাংলাদেশ থেকে এসেছি, আপনাদের বাস চালু আছে কিনা সেই তথ্যগুলো নেওয়ার জন্য। 100% চালু আছে, প্রতিদিন গাড়ি যাচ্ছে? প্রতিদিন যাচ্ছে। আপনাদের রুটের ভাড়াগুলো একটু যদি বলে দেন। ভাড়া আপনি কোথা থেকে এসছেন, আমি রাজশাহী থেকে এসেছি। কি জানতে চাইছেন? ঢাকা খুলনা, ঢাকা চট্টগ্রাম, ঢাকা রাজশাহী। কলকাতা ঢাকা, কলকাতা চিটাগাং। হ্যাঁ, ভাড়া রুটটা বলেন একটু আমাকে। কলকাতা ঢাকা আমাদের সৌহার্দ্য বাসের ভাড়া হলো 1700। 1700 কলকাতা চিটাগাং 2150 রুপি। রুপি, সব রুপি, যা বলছি রুপি, ইন্ডিয়াতে কোনো টাকা হয় না। হ্যাঁ হ্যাঁ। 3 নাম্বার হলো আরেকটা গাড়ি সকাল 6টায় আছে ইন্ডিয়ারে, ওটা 1100 রুপিস। 1100 রুপি। এখন শুধু ঢাকা কলকাতা রুটে 6টায় 11টা 20, 3টি গাড়ি ছাড়ছে। 3টা, তাহলে 6টা 6টা 6:30 11টা 20।
ওকে, তিনটা রুটে গাড়ি, মানে তিনটা গাড়ি পাচ্ছেন তিনটা টাইমে। তো যারা আপনারা গ্রিন লাইনে ঢাকা কলকাতা আসা যাওয়া করতে চান চলে আসেন, এবং মার্কেট স্ট্রিটের এই যে গ্রিন লাইনের অফিস দেখতে পাচ্ছেন। এখানকার পরিবেশ সব কিছু ঠিকই আছে। যারা ঘুরতে আসতে চান নিঃসন্দেহে নিশ্চিন্তে আসতে চান। দাদা কি বলেন, ঠিক বলছি না ভুল বলছি? অনেকে ভয় পাচ্ছে। না, এখানে ভয়ের কিছু নাই। যা আপনারা শুনছেন ওদের সে গুজব সব, ফেসবুকে শুধু এইসব ফেসবুক ফেক নিউজ এগুলো শুনবেন না। কারণ আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সবার সমান অধিকার। হ্যাঁ। এখানে কোনো রকম মানে যা শুনছেন আপনারা সবই ভুল। আপনি তো দেখছেন, আমি নিজে তো বুঝছেন দেখছি, হ্যাঁ। তাহলে অতএব সেখানে আর কিছু করার নেই। এখানে কিছু খারাপ লোক আসে, তারা তাদের কাছে খারাপই থাকবে, সারা দেশে খারাপ থাকবে। এগুলো সব দেশে আছে ওরকম। এখানে আপনার কোনো রকম প্রবলেম নাই। প্রতিদিন এখন বাস কয়টা করে চলছে? 3টা করে তাহলে? এখন 3টে চলছে। হয়তো বাড়তে পারে সামনে। 2000 সাল থেকে 2016 পর্যন্ত 8টা 9টা করে চলতো। এখন বাংলাদেশে গভর্নমেন্ট নতুন এসছে, অতএব আবার করোনা দিয়ে একটা আবার নতুন করে একটা চালু হচ্ছে। দেখা যাক কি হয়। ভালো থাকবেন দাদা। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন এবং শুনলেন যে আপনারা যদি গ্রিন লাইনে আসতে চান তো এখানকার পরিবেশ কি। তো বাস দেখানো শেষ, এবার চলেন একটু নাস্তা করি। এখানকার কিছু বিখ্যাত স্ট্রিট ফুড আছে, খেতে খুব মজা। লুচি হালুয়া একসাথে সেদিন খেয়েছিলাম, আজকে আরেকবার খাই চলেন। রাস্তার দুপাশে ফ্রুটসের দোকানও পেয়ে যাবেন। আজকে রবিবার, হয়তো এই জন্য অনেক কিছু বন্ধ আছে। মানে রবিবারের কারণে অনেক দোকান বন্ধ থাকে এখানে, সাপ্তাহিক ছুটির দিন আজকে। এখানে যে খাবারের দোকান আছে, এখানে একটু খেয়ে নিই। ভাইয়া, দো লুচি। এটা হচ্ছে আপনার হালুয়া লুচি, খুব বিখ্যাত। এখানে মিষ্টি দেখতে পাচ্ছেন, জিলেপি, এখানে পাকোড়া, এখানে সব। ভাইয়া দো।